নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আবারও চলে এসেছি রান্না করে। আজকে একটা দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো ভাপা পিঠে। এই ভাপা পিঠেটা কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দেখুন, আমি একটা নারকেল নিয়েছি। এই নারকেলটা আগে ফাটিয়ে কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু নারকেলটা কোরানো হয়ে গেছে। এবার আমি নারকেলটাকে সাইডে করে রেখে এই পুরটাকে আমি গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি, এটা দিয়ে গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে নারকেল আর গুড়টাকে আমি একসাথে মাখিয়ে নেব। আমি তো নারকেল আর গুড়টা একসঙ্গে মাখিয়ে করব। আপনারা কিন্তু আলাদা আলাদাভাবেও করতে পারেন, মানে নারকেলটা আলাদা আর গুড়টা আলাদা দিয়েও করতে পারেন। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়িটা মেখে নেব। এবার আমি এই চালের গুঁড়িতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই নুনটাকে চালের গুঁড়ির সাথে ভালো করে মেখে নেব। এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে মাখবো। একটা ঝরঝরে কিন্তু এই শুকনো গুঁড়িটা হবে। দেখুন, আমার কিন্তু এই চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে। এই দেখুন, মুট করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে। দেখুন, আমার চালের গুঁড়িটা কিন্তু মাখা হয়ে গেছে। আর আমি এদিকে একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিতে করে চালের গুঁড়োটা আমি ছেঁকে নেব। যেহেতু এই চালের গুঁড়োটা মাখা হয়েছে জল দিয়ে, যাতে ডালা ডালা না থাকে, তার জন্য আমি চেলে নিচ্ছি। এদিকে কিন্তু আমি উনুনটা ধরিয়ে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। আর এদিকে আমি একটা স্টিলের বাটি নিয়েছি। এই বাটিতে এবার আমি যে চালের গুঁড়োটা মেখে রেখেছি এটা দেব। এই অর্ধেক বাটি চালের গুঁড়ো দিলাম। এবার আমি এই যে মেখে রাখা নারকেল আর গুড়টা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। আবারও চালের গুঁড়ি নেব, এর উপর থেকে দিয়ে দেব। এরকম করে একটু নাড়িয়ে নেব। এবার হালকা হাতে একটু চেপে দেব, খুব বেশি চাপা যাবে না। আর আমি এদিকে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এটাকে জল থেকে ভিজিয়ে চিপড়িয়ে তুলে নিচ্ছি। আর এদিকে একটা ঝাঁঝরি নিয়েছি। এই ঝাঁঝরিটা একটা বাটির মধ্যে বসিয়ে দিলাম। এবার এই বাটিটা এইরকম করে এই ন্যাকড়াটার সাথে এর উপরে দিয়ে এইভাবে এই ঝাঁঝরিটার উপরে বসিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি হাঁড়ির ঢাকনাটা খুলে দিচ্ছি। জল গরম হয়ে গেছে।
এই ঝাঁঝরিটা এবার এই হাঁড়ির উপরে বসিয়ে দিচ্ছি। একটা ঢাকনা নিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি 3 থেকে 4 মিনিট হতে দেবো। 4 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখবো হয়েছে কিনা। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটা ভাপা পিঠা হয়ে গেছে। আমি আর একটা করে নিচ্ছি। একই রকম ভাবে সবগুলো করে নেব। আবার উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো 3 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেব। এবার আমি এই সুতির কাপড়টা আস্তে আস্তে খুব সাবধানে খুলে দিতে হবে। গরম বন্ধুরা। এবার আমি এই বাটিটা খুব সাবধানে তুলে নেব। আবারও আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, সমস্ত ভাপা পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। আর দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বাড়িতে বানানো যায় ভাপা পিঠে। আর আমি এখান থেকে একটা নিয়ে খেয়ে দেখব। দেখুন বন্ধুরা, এটা আমি তুলে নিলাম এই বাটিটায়। এবার আমি খাবো। বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার হলে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।